নমস্কার, হানিস লাইফ এবং ফুড ফান্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ভুনা খিচুড়ির রেসিপি, যেটা আমরা অনেকেই জানি নিরামিষ পদ্ধতি থেকে শুরু করে আমিষ পদ্ধতিতেও বানানো যায়। তো আজকে আমি যেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে নিরামিষ পদ্ধতিতে ভুনা রেসিপি। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে 1.5 কাপ মতো মুগ ডাল ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। কিন্তু মাথায় রাখতে হবে মুগ ডালটা একটু কম আঁচ করে ভাজতে হবে, যাতে ডালটা পুড়ে না যায়। আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মুগ ডালটা ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব। আমি এটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল নিলাম, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। আমি এখানে আমুলের ঘি ইউজ করছি। এবার একটু ঘিটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে কিছুটা কাজু বাদাম ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। কাজু বাদামটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে আসলে এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশটা দিয়ে দেবো। আমি এর মধ্যে কিশমিশটা দিয়ে দিচ্ছি। এগুলো সব কিছু অল্প আঁচ করে ভাজতে হবে, কিন্তু নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে অন্য পাত্রে তুলে নেব। দেখুন, এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি ওই একই তেলের মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে এবং তেজপাতা, গোটা এলাচ এবং লবঙ্গ ফোড়নে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে এখানে আমি 2 কাপ মতো গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে যে মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে মিক্স করে দিলাম। একটু ভালোভাবে এই তেল আর ঘিয়ের মধ্যে এই চাল আর ডালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, নইলে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আমরা অনেক সময় দেখেছি গোবিন্দভোগ চালটা খুব তাড়াতাড়ি গলে যায়, তাই তেলের মধ্যে এটা একটু ভেজে নিলে গলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। এবার আমি এর মধ্যে 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তার সাথে 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো আদা বাটা। তার সাথে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। জলটা আমি এখানে যেইটুকু চাল নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি এখানে আপনাদের বলে দিই, আমি এখানে যেহেতু 1.5 কাপ মতো ডাল এবং 2 কাপ মতো চাল নিয়েছি, তাই এখানে আমি 1 লিটার মতো জল অ্যাড করলাম। সাথে আমি 1 চামচ মতো নুন দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এখানে জলের পরিমাণটা আপনারা চাল এবং ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু দেবেন, কারণ এই খিচুড়িটা কিন্তু একটু ঝুরঝুরে হবে, অনেকটা পোলাওয়ের মতো দেখতে হবে। সেই কারণে জলের পরিমাণ যদি আপনারা ঠিক করে না দেন, তাহলে খিচুড়িটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো।
5 মিনিট পর ফিরে আসছি। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু এবং কিশমিশটা অ্যাড করে দিলাম। এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা একটা মশলা অ্যাড করলাম। এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে এবং শুকনো লঙ্কা ভালোভাবে শুকনো খোলায় ভেজে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি 1.5 চামচ মতো এখানে মিক্স করে দিলাম। এবার আমি ওপর থেকে 4 চামচ মতো চিনি এখানে অ্যাড করলাম। এটা একটু ঝাল মিষ্টি খেতেই ভালো লাগে, তবে আমি যেহেতু একটু মিষ্টিটা পছন্দ করি তাই আমি এখানে একটু বেশি পরিমাণে মিষ্টি দিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি এবং সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে এটাকে আমি এবার ভালো মতো মিক্স করে নেব। দেখুন আমাদের খিচুড়ি প্রায় রেডি। সামান্য একটু জল জল যে ভাব আছে সেটা কিছুক্ষণ সময় দিলে পুরোপুরি শুকিয়ে যাবে এবং এটা খুব ঝুরঝুরে এবং খুব সুস্বাদু খেতে হবে। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে আমায় কিন্তু কমেন্ট করে জানাতেও ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। আপনারা এরকমভাবে আমার সঙ্গে থাকুন। আমি প্রত্যেক দিন আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবার দেখে নেওয়া যাক আমার খিচুড়িটা কেমন হলো। আমার ভুনা খিচুড়ি রেডি টু সার্ভ।